আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনের আজকের আয়োজনে থাকছে ফাস্টফুড স্টাইলে চিকেন ভেজিটেবল রোল রেসিপি। এই চিকেন ভেজিটেবল রোলটি খেতে ভীষণ মজা। এটি আপনারা অতিথি আপ্যায়নে, বাচ্চাদের স্কুলের টিফিনে তৈরি করে দিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলে এটা ভীষণ পছন্দ করবে। এই চিকেন ভেজিটেবল রোলটি আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন, যখন খুশি তখন ভেজে নিলেই হবে। আমি এখন একটি রোল আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটি বাহিরে যেমন ক্রিস্পি, ঠিক ভিতরে ততটাই সফট। এটি খেতে দারুণ মজা। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করার জন্য। তাহলে চলুন আমি কিভাবে এই ভেজিটেবল রোলটি তৈরি করেছি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। চিকেন ভেজিটেবল রোল তৈরি করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এখন আদা ও রসুন বাটাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এগুলোকে খুব ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক। আপনারা এখানে চাইলে নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। এখন আমি গাজর ও বাঁধাকপিটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এরপর আমি সয়া সসটাকেও আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি কালো গোলমরিচের গুঁড়াটাকেও সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারবেন অথবা বাদ দিতে পারবেন। তবে চিনিটা দিলে সবজিটার টেস্ট অনেক ভালো আসবে আর সবজিটার কালারও অনেক সুন্দর থাকবে। আমার এখানে সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এর থেকে আর বেশি এটাকে গলাবো না। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। আমি সবজিগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন একটি বাটিতে 2টি ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিম দুটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার এখানে ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি। আর আরেকটি বাটির মধ্যে 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এর মধ্যে আমি একটি আঠালো ডো তৈরি করে নিব। আমার এখানে আঠালো ডোটি তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি আর আরেকটি প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। চিকেন ভেজিটেবল রোল তৈরি করার জন্য আমি আজকে এখানে 8টি আটা রুটি নিয়ে নিয়েছি। আমি রুটিগুলোকে 30 সেকেন্ডের মতন এপাশ ওপাশ ভালো করে উল্টিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর এগুলো দিয়ে আমি রোল তৈরি করে নিব। চিকেন ভেজিটেবল রোল তৈরি করার জন্য আমি এখানে একটি আটা রুটি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সবজি দিয়ে দিচ্ছি। সবজিটাকে এখন আমি হাত দিয়ে ঠিক করে দিচ্ছি আর এরপর আমি আটার যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে আমি রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ভেজিটেবল রোলটাকে ফোল্ডিং করার জন্য খুব
খুব সুন্দর করে দুপাশটাকে উপরে উঠিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। আপনার স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে রোলটিকে তৈরি করে নিচ্ছি। আমার এখানে প্রথম রোলটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। সেমভাবে এখন আমি আপনাদেরকে আরেকটি রোল তৈরি করে দেখাচ্ছি। আমার এখানে সবগুলো ভেজিটেবল রোল তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। চিকেন ভেজিটেবল রোলগুলোকে আমি প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে এরপর আমি এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন। আমার এখানে একটি ভেজিটেবল রোল ব্রেড ক্রামে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেমভাবে আরেকটি ভেজিটেবল রোল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এভাবে আমি প্রত্যেকটি ভেজিটেবল রোল তৈরি করে নিব। আমার এখানে সবগুলো চিকেন ভেজিটেবল রোল তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে থেকে কিছু ফ্রোজেন করে রাখবো আর এজন্য আমি এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। আমি এখন এই বক্সটিতে করে এটাকে 2 সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখবো। আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগে করেও এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। চিকেন ভেজিটেবল রোলগুলো ভাজার জন্য আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে চিকেন ভেজিটেবল রোলগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজিটেবল রোলগুলোকে খুব সুন্দর করে এপাশ ওপাশ উল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে চিকেন ভেজিটেবল রোলগুলো হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে একটি কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। দেখলেন তো কত অল্প সময়ে এরকম লোভনীয় ফাস্টফুড স্টাইলের চিকেন ভেজিটেবল রোল বাড়িতেই তৈরি করা সম্ভব।
তাহলে আর বাইরের অস্বাস্থ্যকর খাবার কেন খাবেন? আজই তৈরি করে ফেলুন আর পরিবারের সবার সাথে উপভোগ করুন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরকম আর অনেক সহজ রেসিপির জন্য অবশ্যই শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।